সারা পৃথিবীতে অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে 6 জনের মধ্যে একজনই বন্ধ্যাত্বের শিকার। বর্তমানে শতকরা 50% ক্ষেত্রে দেখা গেছে পুরুষরাই দায়ী। অতিরিক্ত চিন্তা শরীরের টেস্টোস্টেরন হরমোন এবং স্পার্ম প্রোডাকশন কমিয়ে দেয়। আমাদের শরীরে মেটাবলিজমের ফলে এক ধরনের ক্ষতিকারক কম্পাউন্ড তৈরি হয় যার নাম হচ্ছে ম্যালোনডিয়ালডিহাইড। এটা কি করে? স্পার্ম নষ্ট করে ফেলে। 6 নম্বরে আসে গার্লিক বা রসুন। রসুনে অ্যালিসিন নামক এক ধরনের কম্পাউন্ড থাকে যা পুরুষদের যৌনাঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় এবং স্পার্ম কাউন্ট ও সিমেন ভলিউমও বাড়িয়ে দেয়। 2023 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO রিপোর্ট অনুযায়ী ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের ইনসিডেন্স ক্রমশ বেড়ে চলেছে। সারা পৃথিবীতে অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে 6 জনের মধ্যে একজনই বন্ধ্যাত্বের শিকার। এর মধ্যে দেখা গেছে বিগত কয়েক বছরে পুরুষরাই বন্ধ্যাত্বের কারণ হিসেবে ক্রমশ উপরের দিকে উঠে আসছে। স্পার্মের কোয়ালিটি, কনসেন্ট্রেশন, মোটিলিটি এবং মরফোলজি যে মডিফাইবল ফ্যাক্টরস সেগুলি মূলত ডিপেন্ড করে আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের উপর। আজ কথা বলবো কি কি লাইফস্টাইল মডিফিকেশন আপনার করতে হবে, কি কি পুষ্টি উপাদান আপনি খাবেন। শেষে বলবো 10টি অতি প্রয়োজনীয় খাবারের নাম যা খাদ্য তালিকায় আপনাকে রাখতেই হবে। প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে এক্সারসাইজ। রেগুলার এক্সারসাইজ আপনাকে করতেই হবে। এতে শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, ফলে স্পার্ম প্রোডাকশন বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, মাত্রাতিরিক্ত এক্সারসাইজ এবং ওয়েট লিফটিং থেকে বিরত থাকুন। 2 নম্বরে আসছে স্ট্রেস। অতিরিক্ত চিন্তা শরীরের টেস্টোস্টেরন হরমোন এবং স্পার্ম প্রোডাকশন কমিয়ে দেয়। স্ট্রেস কমান, পারলে মেডিটেশন এবং যোগা ট্রাই করতে পারেন। 3 নম্বরে আসছে হাইড্রেশন। জল বেশি করে খান। বেশি করে শরীর যদি হাইড্রেটেড থাকে তাহলে আপনার জেনারেল হেলথ ইমপ্রুভ করবে, সঙ্গে স্পার্ম প্রোডাকশনও বাড়াবে। স্মোকিং ছাড়ুন। স্টাডিতে দেখা গেছে যারা দিনে 10টির বেশি সিগারেট খান তাদের স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ক্রমশ কমতে থাকে। 2018 সালে হার্ভার্ডে একটা স্টাডি হয়, সেখানে দেখা গেছে যে সমস্ত ছেলেরা ঢিলেঢালা কমফোর্টেবল আন্ডারওয়্যার পরেন তাদের স্পার্ম কোয়ালিটি অনেক ভালো, কারণ টাইট আন্ডারওয়্যার পরলে টেস্টিসের টেম্পারেচার অনেকটা বেড়ে যায়, ফলে স্পার্মের কোয়ালিটি কমতে থাকে। দিনে যেন অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঘুম ভালো হলে স্পার্মের কোয়ালিটি বাড়ে। যারা একটু ফ্যাটি, ওভারওয়েট, তারা ওয়েট লস করুন। ওয়েট লস করলে ফ্যাট বার্ন হয়, ফলে শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়ে। টেস্টোস্টেরন হরমোন যদি বাড়ে তাহলে স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটিও বাড়তে থাকে। কোন কোন খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে যেগুলো খেলে স্পার্মের কোয়ালিটি খারাপ হয়? ফাস্ট ফুড থেকে দূরে থাকুন। এতে বেশি পরিমাণে আনহেলদি ফ্যাটস, সোডিয়াম এবং অ্যাডিটিভস থাকে। ঘন ঘন ফাস্ট ফুড খেলে তা স্পার্ম হেলথে খারাপ এফেক্ট ফেলে। প্রসেসড মিট স্পার্ম কাউন্ট এবং কোয়ালিটি খারাপ করে দেয়, কারণ এতে প্রচুর পরিমাণে হার্মফুল ফ্যাটস এবং অ্যাডিটিভস থাকে। সুতরাং সসেজ, বেকন, হটডগস এগুলো থেকে দূরে থাকুন। ডেয়ারি প্রোডাক্ট কম খান, কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা স্পার্মের উপর নেগেটিভ এফেক্ট ফেলে। মাত্রাতিরিক্ত চা কফি খাবেন না, কারণ বেশি মাত্রায় ক্যাফেইন স্পার্মের মোটিলিটি বা চলন শক্তি কমিয়ে দেয়। বেশি মাত্রায় সুগারি ড্রিঙ্ক যেমন সোডা, জুস, কোল্ড ড্রিঙ্ক এগুলি খাবেন না, কারণ এগুলো ওয়েট গেইন করে, ফলে স্পার্ম হেলথে খারাপ এফেক্ট ফেলে। বেশি করে সয়াবিন এবং সয়া প্রোডাক্ট খাবেন না, কারণ এতে ফাইটোএস্ট্রোজেন থাকে যা শরীরে টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয়, ফলে স্পার্ম কোয়ালিটি এবং কোয়ান্টিটি কমে আসে। পুরনো তেলে ভাজা খাবার এবং স্ন্যাক্স থেকে দূরে থাকুন, কারণ এতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। বেশি করে ট্রান্স ফ্যাট খেলে তার শরীরের স্পার্ম কাউন্ট, মোটিলিটি এবং জেনারেল স্পার্ম হেলথ খারাপ করে দেয়। এরপরে আসি দৈনন্দিন খাদ্য তালিকায় কোন কোন নিউট্রিয়েন্টস আপনাকে রাখতে হবে যা স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বাড়াতে সাহায্য করবে। প্রথমেই যে নিউট্রিয়েন্টসের কথা বলবো সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক মূলত স্পার্ম তৈরিতে এবং টেস্টোস্টেরন হরমোন তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। এরপরেই আসছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড স্পার্মের কোয়ান্টিটি, কোয়ালিটি এবং মোটিলিটি বাড়াতে সাহায্য করে। ফোলেট অর্থাৎ ভিটামিন B9 স্পার্ম গ্রোথ এবং ফাংশনে মুখ্য ভূমিকা পালন করে। মূলত টাটকা শাকসবজি, ফল, এতে প্রচুর পরিমাণে ফোলেট পাওয়া যায়। এরপরেই আসছে কোএনজাইম Q10 বা CoQ10। এটি শরীরে একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা স্পার্মের ফাংশন এবং মোটিলিটি বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ স্পার্মের চলন ক্ষমতা বৃদ্ধি করে। এটি মূলত ফ্যাটি ফিশ, মিট এবং দানা শস্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভিটামিন ডি, এটি মূলত শরীরে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রেখে স্পার্ম প্রোডাকশনে হেল্প করে। মূলত সূর্যালোক থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। এছাড়া ফ্যাটি ফিশ, ফর্টিফাইড ফুডেও ভিটামিন ডি পাওয়া যায়। এবারে আসি 10টি খাবারের নাম যা রেগুলার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে স্পিনাচ বা পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা স্পার্মের শেপ অর্থাৎ মরফোলজি ঠিক রাখতে সহায়তা করে, ফলে অ্যাবনর্মাল স্পার্ম তৈরি হয় না। 2 নম্বরে আসছে আখরোট। আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হেলদি স্পার্ম তৈরি করতে সহায়তা করে। 3 নম্বরে আসছে লেবু। লেবু অর্থাৎ সাইট্রাস ফ্রুটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, স্পার্ম হেলথ ঠিক রাখতে যার গুরুত্ব অপরিসীম। 4 নম্বরে আসছে টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে ভাইটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং লাইকোপিন থাকে। লাইকোপিন মূলত স্পার্ম কাউন্ট বাড়ায়, সুতরাং রোজকার খাবারে টমেটো অবশ্যই রাখবেন। 5 নম্বরে আসছে বেদানার রস। আমাদের শরীরে মেটাবলিজমের ফলে এক ধরনের ক্ষতিকারক কম্পাউন্ড তৈরি হয় যার নাম হচ্ছে ম্যালোনডিয়ালডিহাইড।
এটা কি করে? স্পার্ম নষ্ট করে ফেলে। রেগুলার যদি আপনি বেদানার রস খান তাহলে এটি শরীরে ম্যালানিন ডিহাইড্রেটকে নষ্ট করে দেয়, ফলে স্পার্ম কাউন্ট বেড়ে যায়। 6 নম্বরে আসে গার্লিক বা রসুন। রসুনে অ্যালিসিন নামক এক ধরনের কম্পাউন্ড থাকে যা পুরুষদের যৌনাঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় এবং স্পার্ম কাউন্ট ও সিমেন ভলিউমও বাড়িয়ে দেয়। সুতরাং রোজকার খাবারে রসুন রাখতে ভুলবেন না। এরপরে আসছে ফিশ। ফ্যাটি ফিশ, স্যামন ফিশ, সার্ডিন ফিশ, এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের গুরুত্ব অপরিসীম স্পার্ম প্রোডাকশনে। 8 নম্বরে আসে মসুর ডাল। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ফোলেট থাকে, যা শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সহায়তা করে। এছাড়া মসুর ডালে স্পার্মিডিনও থাকে বেশি পরিমাণে, যা শরীরে শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশনে হেল্প করে। 10 নম্বরে আসে পামকিন সিড বা কুমড়োর বীজ। এটি একটি সুপারফুড। এতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস এবং জিঙ্ক থাকে, যা স্পার্মের কোয়ালিটি, মোটিলিটি এবং টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়তা করে। শেষে একটা কথা বলি, লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি ফ্যাক্টরস ইমপ্রুভ করলেই যে স্পার্ম কাউন্ট সবসময় বাড়বে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হয়। তার জন্য আপনার গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্টকে অবশ্যই কনসাল্ট করে নিন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Meta for Me, Motherhood Redefined.